বন্ধুরা, তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, সাবধান, শনিদেবের বাড়ি থেকে আসছে 3টা বড় ভয়ঙ্কর বার্তা। আজ রাত 11টা থেকে এই 3টা বড় বিপদ তোমাদের সঙ্গে থাকবে, কারণ শনিদেবের মস্তক এখন গরম হয়ে গেছে। পুরো 101 বছর পরে এমন ঘটনা তোমাদের জীবনে আসছে। এখন তোমাদের কঠিন পরীক্ষার সময়। শুনে তোমারও হৃদয় কাঁপে উঠবে। একদিকে আগে থেকেই তোমাদের জীবনে রাহু ধ্বংসলীলা চালাচ্ছে, উপর থেকে এখন মঙ্গল আর শনি তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা বিষয়ে কষ্ট দিচ্ছে। আর এমন এমন ঘটনা তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে যার কথা তুমি কখনো ভাবতেও পারোনি। না, আপনারা কখনো ভাবেননি। বন্ধুদের, আজ রাত 11টা থেকে গ্রহগুলোর এমন একটা জাল এখন আপনার জীবনে প্রভাব ফেলবে, যার কারণে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র, আপনার ব্যবসা হোক বা চাকরি, আপনার প্রেম জীবন হোক বা বিবাহিত জীবন, আপনার পরিবার হোক বা বাইরের জীবন, সব জায়গায় কঠিন পরীক্ষা দিতে হবে। বন্ধুদের, শুনলে আপনারাও রোমাঞ্চিত হয়ে উঠবেন। কিন্তু ভালো খবর হলো, আপনার রাহু আপনার পাশে দাঁড়িয়ে আছে। আর রাহু যখন পাশে থাকে তখন বিপক্ষের কেউ দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যাপার নেই। আর বন্ধু, আপনি সবাই জানেন, রাহু যখন দেয় তখন মুহূর্তের মধ্যেই সব বদলে যায়। মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে আরবপতি হয়ে যায়। এক গরিব ভিক্ষুকও রাজার মতো জীবন কাটাতে শুরু করে। কিন্তু বন্ধু, শনি গ্রহ সমস্যা দেবে, তাই প্রতিটি পদক্ষেপে সাবধান হতে হবে। আসন্ন সময়টা তোমার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে। কষ্ট তো তোমাকে অবশ্যই সহ্য করতে হবে, কিন্তু বড় বড় সমস্যা আসবে, সেগুলো থেকে কিভাবে বাঁচতে হবে আমি সব জানাবো। এই সময়টা বন্ধু তোমাকে এমন একটি কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। বন্ধু, আমি জানি, যেদিন থেকে তুমি নিজের মাথা তুলা দাঁড়িয়েছ তখন থেকেই তোমার জীবনে অনেক সমস্যা এসেছে। অনেক সমস্যা এলো। তুমি ভেবেছিলে এবার তো আমার জীবন ঠিকঠাক হবে, এবার আমার জীবনে আরাম আসবে, এবার আমি আমার জীবন ভালোভাবে কাটাবো। আর সবকিছুও ঠিকঠাক হচ্ছিল, কিন্তু যেন কোনো অশুভ চোখ পড়ে গেল। যে কোনো সময় কিছু ভালো হওয়ার আগেই হঠাৎ করে জীবনে নানা রকম সমস্যা এসে পড়ে, তোমার সব কাজ বাজে হয়ে যায়। কিন্তু বন্ধু, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আজকের এই ভিডিও তোমার জীবনের সব অশুভতা দূর করে দেবে। আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। এই ভিডিও তোমার জীবন বদলে দেবে, পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, আমার জানানো প্রতিটা কথা আজ 100% সত্য হতে চলেছে। আর এটা আপনাদের আজ রাত 11টার পর থেকেই দেখতে পাবেন। এমন একটা ফোন আপনার কাছে আসবে, এমন একটা ফোনের রিং শুনতে পাবেন, যেটা ধরলে বন্ধুরা আপনাদেরও অনেক বড় ধাক্কা লাগবে। কারণ এই সময়ের মধ্যে আপনার কোনো প্রিয়জন বা কাছের কেউ আপনার থেকে চিরতরে দূরে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মন একটু জোড়া বাঁধতে হবে, মনকে শক্ত করতে হবে। যদি মনকে শক্ত না করা যায় তাহলে তোমরা বন্ধুরা অনেক ঝঁক হয়ে যাবে, তোমরা পরীক্ষায় ফেল করে যাবে। তাই মনটাকে শক্ত করে রাখতে হবে, কারণ পরীক্ষা কঠিন হবে। তোমার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার মনের ভিতর কাঁপন তুলে দিতে পারে। হতে পারে তুমি কোথাও গাড়ি চালাচ্ছ, বাজারে যাচ্ছ, তোমার সামনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে বন্ধুরা। আর সেই দুর্ঘটনাটা তোমার মনকে হেলে দুলে তুলবে। কিন্তু তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে অনেক সময়ের জন্য তুমি বন্ধু হতাশ হতে পারো। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিতে চাই, এই সময়কাল সব সময় তোমাদের মাথার উপর ভাসতে থাকবে। কাল বন্ধুরা, সবসময় প্রতিনিয়ত তোমাদের মাথার ওপর একটা বিপদ মণ্ডরাচ্ছে। যে কোনো সময় তোমাদের সঙ্গে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কখনো একটু সতর্কতা হারালে কাল তোমার উপর জালে ফেটাবেই। তাই কখনো কোনো ভুল করো না। কাল তোমার উপর ঝুঁকি আছে, কিন্তু সেই কালকে ঠকানো খুব জরুরি। কিভাবে ঠকাবো? ঠকানো খুব সহজ বন্ধুরা। তোমাদের হনুমানজির মন্দিরে যেতে হবে। হনুমানজির মন্দিরে যাও, হনুমান চালিসা পাঠ করো, আর মন্দিরের পণ্ডিতদের কাছে বলো যেন তোমার জন্য রক্ষা কবচ তৈরি করে দেন। ওরা একটা সুতা বানিয়ে দিবে। ওই সুতায় 11টা গিট বেঁধে নিতে হবে। যদি পণ্ডিত না বাঁধে তবে আপনি নিজেই বেঁধে নেবেন। আর ওই সুতার উপর হনুমানজির পায়ের ছোপের সিন্দুর নিয়ে সুতার উপর লাগিয়ে দেবেন। তারপর ওই সুতা গলায় পরবেন, গলায় ধারণ করে নেবেন। কাল আপনাকে কিছুই করতে পারবে না। যে কাল আছে সে আপনার কিছুই নষ্ট করতে পারবে না বন্ধুদের, কারণ হনুমানজি আপনার রক্ষা করবেন। কাল আপনার মাথার উপর থাকলেও কেউ আপনার এক টুকরো চুল পর্যন্ত ছুঁতে পারবে না। এটা আমার গ্যারান্টি বন্ধুদের। আর কাল কেন আপনার উপর আছে বন্ধুরা, আমি আপনাদের বলি, কাল আমাদের উপর তখনই আসে যখন আমাদের শনি দুর্বল থাকে, যখন আমাদের পুণ্য কমে যায়, আমাদের পাপ বাড়ে। তখন আমাদের কাল আমাদের সবসময় কষ্ট দিতে আসে। আর এমন সময় আপনাকে আপনার শনি শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। ভিডিওতে সব তথ্য দেব, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সামনের সময় বন্ধুরা তোমাদের জন্য আগের মতো নয় যে তোমরা তোমাদের জীবন যেটাই হোক চালিয়ে নেবে।
একদমই নয়। জীবন আর আগের মতো চলবে না তোমাদের। তাই ভিডিওটা লাইক করে দাও, কারণ আমি যা বলবো সেগুলো এক এক করে খুব দরকারি। তথ্য এক এক শব্দ সত্যি হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে আজ থেকেই নিজের জীবনের ওপর আর আমার কথাগুলোর ওপর গভীরভাবে ফোকাস করবেন। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে 3 বার লিখবেন জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। বন্ধুরা, রাধে 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 রাধে, ওম নমঃ শিবায়। মন দিয়ে শুনুন। দেখুন, এই সংসারটা একদম রাইয়ের দানার থেকেও ছোট। রাইয়ের দানার থেকেও ছোট এই সংসারে কত মানুষ বাস করছে, আর তার মধ্যে আপনি একদম রাইয়ের দানার চেয়েও ছোট। বন্ধুরা, যদি আপনি মারা যান, যদি আপনার মৃত্যু হয়, তাহলে কি এই পৃথিবীতে কোনো পরিবর্তন আসবে? একদমই আসবে না। আপনি যেখানে কাজ করেন, যেখানে চাকরি করেন, সেখানে আপনার জায়গায় অন্য কেউ এসে বসবে। এই পৃথিবীতে আপনার নাম ধীরে ধীরে মুছে ফেলা হবে। যদি কারোর মনে পরিবর্তন আসে, তবে সেটা আপনার সঙ্গে সম্পর্কিত মানুষদের হবে। হয়তো আপনার স্ত্রী সেটা অনুভব করবে, আপনার সন্তানরা এটা অনুভব করবে, আপনার মা বাবাও এটা অনুভব করবে। কিন্তু এর বাইরে আপনার বন্ধু বান্ধবরাও কিছুদিন জন্য বদল বুঝবে। কিন্তু ধীরে ধীরে সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। আপনার পরিবারেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। আপনি দেখবেন, আপনার যখন তোমার প্রজারা কিছুদিন আগে মারা গিয়েছিল, তখন তোমার খুব কষ্ট হয়েছিল যে আমার নিজের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু ধীরে ধীরে তুমি নিজের জীবন যাপন করেছো, কারণ এটাই এই পৃথিবীর নিয়ম। তো বন্ধু, যদি তুমি কারোর জন্যই বাঁচো, তাহলে বাঁচা বন্ধ করো। আগে নিজেকেই খুশি রাখতে শেখো, নিজেকে ভালো রাখো। তুমি কখনো নিজেকে খুশি রাখতে পারো না। নিজের পছন্দের জিনিসগুলো করতেও ভুলে গেছো। পছন্দের খাবার খাও না, পছন্দের কাপড়ও পরো না। যা উপার্জন করো সব পরিবারের জন্যই চলে যায়, বাড়ির খরচেই শেষ। নিজের জন্য কিছু ভাবো না, না কোথাও ঘুরতে যাও, না দুটো শান্তিপূর্ণ খাবারের ব্যবস্থা পাও। শুধু ভেড়ার মতো চলছো, ঘোড়া বা খচ্চরের মতো জীবন কাটাচ্ছ। জীবনের বোঝা বহন করছো। ঈশ্বর তোমাকে জীবনের জন্য দেয়নি। ঈশ্বর তোমাকে জীবনের দেয় ভজন গাইতে, রাম নাম জপ করতে, রাধা রাধা নাম জপ করতে, আর নিজের মন ভালো রাখতে। মানুষ হিসাবে জন্ম পাওয়া অনেক কোটি কোটি জন্মের পরই হয়। তাই দয়া করে এই মানুষ জন্ম ভালোভাবে কাটাও, ঘুরে বেড়াও, তীর্থযাত্রা করো, ঈশ্বরের ধাম যাও, ধাম যাত্রা করো, বন্ধুদের সাথে ঘুরো। যাত্রা থেকে অনেক কিছু শেখার থাকবে। নিজেকে খুশি রাখতে শেখো, ভালো কাপড় পরো, ভালো খাও, মানুষের সাথে মেলামেশা করো, যাদের দেখে ভালো লাগে তাদের সঙ্গে দেখা করো, যাদের প্রতি প্রেম আছে তাদের কাছে সেটা প্রকাশ করো। কেউ যদি তোমার খুব কাছের হয়, কিছু বলতে চাও, বলো। মনেই মন রেখে যেও না, সব কথা খুলে বলো বন্ধু, কারণ ভেতরে ভেতরে তুমি গলাগলি করছো, শুধু ঘোড়া খচ্চরদের মতো জীবন কাটাচ্ছ। কিন্তু আজ থেকে আমাকে হাত জোর করে বলো, গুরুজি আজ থেকে আর এমন হবে না। আমি নিজের জন্যও বাঁচবো। পকেটে 500 টাকা আছে, তাহলে অন্তত 100 টাকা নিজের জন্য খরচ করো। 100 টাকা নিজের জন্য খরচ করো, আর বাকিটা 400 টাকা পরিবারের জন্য রাখো। কোনো দুঃখ নেই, কিন্তু 100 টাকা নিজের জন্য তো খরচ করো। ভালো কাপড় পরো, ভালো খাও, ভালো দেখাও, ভালো ব্যায়াম করো, ঘুরো, মজা করো জীবনের। তুমি যখন মারা যাবে, তোমার সন্তান 2 দিন কাঁদবে, তৃতীয় দিন সে তার কাজে ফিরে যাবে। তোমার স্ত্রী কাঁদবে, তোমার স্ত্রী, এই তোমার জীবন সঙ্গী কিছু সময়ের জন্য কাঁদবে। ওরও একাকিত্ব অনুভব হবে, কিন্তু কঠিন সত্য হলে বেশি দিন হবে না। তোমাকে ভুলে যাবে সবাই। সবাইকে তো তাদের নিজের জীবন কাটাতে হবে, নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। তাই সবাই তোমাকে ভুলে যাবে। কিন্তু অনুগ্রহ করে অন্তত নিজের জন্য তো বাঁচো। তো বন্ধুরা, এখানেই আজকের মিটিং শেষ করি। আগামী দিনে যেসব মূল কথা আছে, যেসব জিনিস খেয়াল রাখতে হবে, যেসব বড় ঘটনা ঘটবে, যা রাহু দেবে, যা শনি নেবে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। আমার বোকামি শুধু এতটাই মনে রেখো যে আজ রাত থেকে জীবনে অনেক কিছু বদলে যাবে। তোমার বাড়িতে সুখ আসবে, কিন্তু সুখ যত বেশি আসবে তত বেশি ঝগড়া হবে তোমার বাড়িতে, তত বেশি ঝামেলা হবে তোমার পরিবারের মধ্যে। হ্যাঁ বন্ধু, কেউ যদি বেশি হাসে, অনেক বেশি হাসে, আমরা বলি না তাকে বেশি হাসো না, না হলে কাঁদতেই হবে। ঠিক তেমনি তোমার পরিবারের মধ্যেও হবে। সুখ আসবে, হাসি খুশি দিন আসবে, কিন্তু ঠিক ততটাই তোমাকে মন্দ দিনও সামলাতে হবে। বন্ধু, এই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। হয়তো কোনো ধর্মীয় কাজে তোমাকে যেতে হতে পারে। এই সময় তোমার মানসিক শান্তির ব্যাপারে খুবই যত্ন নাও, কারণ তোমার আশেপাশের মানুষ তোমাকে অনেক চাপ দিবে, চিন্তা আর স্ট্রেস দেবে। তোমার নিজেরাও তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। বন্ধুরা, এমনকি যাদেরকে তুমি ভালোবাসো সেই মানুষটাও তোমাকে চিন্তিত করবে, সেই মানুষটাও তোমায় স্ট্রেস দেবে।
বাড়ি পরিবারে সাধারণ জীবনে যে সাধারণ রেখাটা তার উপরে নিচে একটু করতে হবে, মানে কিছু একটু ভিন্ন করে দেখতে হবে। একটু ভিন্ন কাজ করো, ঘুরতে যাও, কিছু নতুন শুরু করো, কিছু ভিন্ন কিছু করো, যাতে ঈশ্বর আর ব্রহ্মাণ্ড মনে করো তোমাকে আরও কিছু করতে হবে, যাতে তোমার জীবনে আরও পরিবর্তন আসতে শুরু করে। আর বিশ্বাস করো, যারা আলাদা কিছু করে তাদের জীবনে আলাদা কিছু হয়। আলাদা বলতে আমার মানে হলো, যদি তুমি চাকরি করো তাহলে ব্যবসার কথাও ভেবে দেখো, যদি তুমি একটি ব্যবসা করো তাহলে অন্য ব্যবসাটার কথাও ভাবো, যদি তুমি জীবনটা সাধারণভাবে কাটাও তাহলে একটু কিছু নতুন যোগ করো। পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাও, তারপর কিছু ভালো কাজ করো, নিজের সন্তানের সাথে সময় কাটাও, এমন কিছু করো বন্ধুদের সঙ্গে যাতে জীবনটা নতুন লাগে। বাইরে কোথাও বেরিয়ে যাও, এমন কিছু করো যাতে ঈশ্বর মনে করো তোমার জীবনে কিছু নতুন দরকার। তখন ঈশ্বর নতুন নতুন জিনিস, নতুন নতুন সুখ দেবে তোমাকে। এখন আমি তোমাকে বলি, তোমার যেই ব্যবসা, এতে অনেক সময় দিতে হবে, আর একটু অসাবধানতায় লাখেরও বেশি লোকসান হতে পারে। তাই একটু হলেও অসাবধানতা করো না। তোমার কাজ কাউকে বিশ্বাসে ছেড়ে দিও না, ঘরের কিছু কাজও অন্যদের ওপর ছেড়ে দিও না। তোমার যে কোনো কাজ, ব্যবসা হোক বা চাকরি, সেটা কারো ওপর বিশ্বাসে ছেড়ে দিও না, না হলে বন্ধু তুমি অনেক বড় আফসোসে পড়ে যাবে। যদি কারো সঙ্গে মিলেমিশে কোনো কাজ শুরু করো বা আগেই করো, তাহলে বন্ধু আপনার কারো সাথে মতবিরোধ হতে পারে, কোনো বিষয়ে ঝগড়া হতে পারে। তাই যা কিছু আছে সেটা পরিষ্কার রাখো, একে অপরের সাথে স্পষ্টভাবে কথা বলো। স্বাস্থ্য নিয়ে বলি, যাদের ব্লাড প্রেশার বা সুগার আছে তাদের নিজের যত্ন নাও, ঠিক যেমন এক ছোট বাচ্চার খেয়াল রাখো, ঠিক তেমনি এই সময় নিজের যত্ন নিতে হবে। কারণ আগেই বলা হয়েছে, সময় খারাপ যাচ্ছে, একটু ভুল তোমার পুরো বছরের নয়, জীবনের কষ্ট দিতে পারে। তোমাকে তোমার খাওয়া দাওয়া এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে এবং সেটা ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। বন্ধুরা, প্রেম মহব্বতের কথা বলবো তো কোনো নেতিবাচক পরিস্থিতিতে, যেমন ঝগড়া ঝামেলার সময় বা জীবনে কোনো গুরুতর সমস্যার সময়, তখন তোমাদের যতটা সম্ভব চাপ আর রাগ থেকে দূরে থাকতে হবে। নিজের খেয়াল রাখো। আরেকটা কথা, যে কোনো নেতিবাচক অবস্থায় নিজের মধ্যে ধৈর্য ধরো, না হলে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা, দূরত্ব তৈরি হতে পারে, সম্পর্কও ভেঙে যেতে পারে। পরিবারের ওপরও এর প্রভাব পড়বে। যারা প্রেমের সম্পর্কেই আছেন তাদের মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ তোমার প্রেমিক তোমাকে ভালোবাসা বন্ধ করে দিতে পারে, কিছু কমাতে পারে বা বন্ধও করতে পারে, কিংবা অন্য কারোর প্রতি মনোযোগ আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে বন্ধুদের যাই হোক না কেন, নিজেদের মধ্যে সব সময় পরিবর্তন আনা দরকার। একজন মানুষ যদি সব সময় একই রকম থাকে, তাহলে সামনে থাকা মানুষ তাকে কম গুরুত্ব দিতে শুরু করে। দেখুন, প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় আছে। তাই বন্ধুরা, যদি আপনি কাউকে ভালোবাসেন এবং সামনে থাকা মানুষটাও আপনাকে ভালোবাসে, তার মানে এই নয় যে সে সব সময় আপনাকে ভালোবাসবে। আপনি যদি চান যে সে সব সময় আপনাকে ভালোবাসুক, তাহলে আপনাকে সময় সময় নিজের মধ্যে পরিবর্তন আনতেই হবে। তোমাকে আপডেট থাকতে হবে, মানে সময়ের সঙ্গে সঙ্গে নিজের মধ্যেও বদল আনা লাগবে। অনেক মানুষ আছেন যারা যদি তাদের স্বপ্নের সঙ্গী পেয়ে যায়, তাহলে নিজের দিকে খেয়াল করা বন্ধ করে দেয়। আগে তারা নিজেরা ভালোভাবে ফিট থাকতো, নিজের চেহারা, পোশাক, আচরণ সব কিছুর যত্ন নিত। কিন্তু যেদিন তাদের জীবন সঙ্গী মেলে, সেদিন থেকে তারা নিজের দিকে খেয়াল করা বন্ধ করে দেয়। ধীরে ধীরে তারা নিজেকে হারিয়ে ফেলে। তারা ভাবতে থাকে, এখন আর কি করার আছে, আমার তো জীবন সঙ্গী মেলে, এখন আমি যেই রকমই হই না কেন, যাই হোক চলে যাবে। কিন্তু এটা এমন না। আপনার জীবন সঙ্গী যে আপনাকে সব সময় চোখ রাখে, সে চায় আপনি সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন। যদি আপনি সময়ের সঙ্গে না চলেন, সে অন্য কারোর দিকে আকৃষ্ট হয়ে যাবে। তাই দোষ তার নয়, দোষ আপনার। নিজের প্রতি প্রথমেই গুরুত্ব দিন। হ্যাঁ, প্রথমেই নিজের প্রতি গুরুত্ব দিন, নিজের কদর করুন। যদি আপনি নিজের কদর করেন, মানুষ আপনার সঙ্গে সব সময় থাকবে। এই সময়টা হবে শক্তি আর উদ্যমে পরিপূর্ণ। আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, সব বিষয়ে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে পারবেন, তবে তাড়াহুড়ো করো না। তোমার মনে হতে পারে, যদি আমি এই কাজটা দ্রুত শেষ না করি, তাহলে হয়তো আমি পিছিয়ে পড়ে যাব বা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তাড়াহুড়ো করলেই সমস্যা হবে, না হলে যা হওয়ার ছিল সেটা হবে না, বরং আরো খারাপ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি কোনো তরুণ সদস্য থাকে, তার সঙ্গে সম্পর্কিত কোনো খবর আসতে পারে। বন্ধুরা, এটা হতে পারে কোনো সুখবর বা বড় ধরনের ঘটনা।
অনেক বছর পর পরিবারে এগিয়ে চলেছে। হ্যাঁ, পৃথিবী এগিয়ে চলেছে। আগে সাইকেলের সময় ছিল, কারো কাছে সাইকেল থাকলে সে সেই গ্রাম, পাড়া বা শহরের সবচেয়ে বড় মানুষ মনে করা হতো। কিন্তু ধীরে ধীরে সাইকেল সবার কাছে পৌঁছেছে। তারপর আস্তে আস্তে মোটর সাইকেলের সময় এলো। যার কাছে মোটর সাইকেল থাকতো সবাই তাকে রাজা ভাবতো। কিন্তু তারপর এখন এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তারপর আসলো গাড়ির দরজা, আর এখন গাড়িও প্রায় প্রতিটা মহল্লায়, প্রতি দ্বিতীয় ব্যক্তির কাছে পাওয়া যায়। তাই গাড়িরও আর গুরুত্ব দেওয়া হয় না। তো বন্ধুরা, সময় শুধু এটুকুই বলে যে তুমি আমার কথা মতো এগিয়ে যাও। যদি তুমি একই জায়গায় থাকো, নিজের মধ্যে পরিবর্তন না আনো, তাহলে তোমাকে ভুলে যাওয়া হবে। তাই দেখো, তোমারও বদলাতে হবে। প্রথমে তোমাকে সাইকেল নিতে হবে, তারপর মোটর সাইকেল, তারপর গাড়ি। কিন্তু বড় লাভ দিতে হলে সাবধানে লাভ দিতে হবে, আর সময়ের সঙ্গে এগিয়ে যেতে হলে পরিবর্তন আনতেই হবে। আর বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যেতেই বলি একটা কথা, গুরুত্বপূর্ণ কিছু উপায় বলছি। আজকাল প্রতিটি মানুষের জীবনে একটাই বড় সমস্যা, আর সেটা হলো শান্তি পাচ্ছে না। টাকা আছে বা নেই, তবুও শান্তি মেলে না। পরিবারের সুখ আছে কিনা তাতে কোনো ফারাক পড়ে না, শান্তি পাচ্ছে না। রাতে ভালো করে ঘুম আসে না, ক্লান্ত হলেও ঘুম আসে না, আর আরাম করলেও ঘুম আসে না। তাহলে শেষমেশ কি করা উচিত? ঘুম কেন আসে না? জীবনে এত স্ট্রেস, শুধু স্ট্রেস। ছোট ছোট বিষয় নিয়েও আপনি স্ট্রেস নেন। কিছু যদি ঠিকঠাক না হয় তার জন্য স্ট্রেস। আপনার মনের মতো না হলে তার টেনশন, ধন সম্পদের টেনশন, তোমার প্রতিবেশী তোমার থেকে এগিয়ে যাচ্ছে তার টেনশন, বন্ধু এগিয়ে যাচ্ছে তার টেনশন। এই টেনশন তোমার জন্য জীবনের জঞ্জাল হয়ে দাঁড়াচ্ছে, আর তোমার যা আছে তার আনন্দ নিতে পারছো না, শান্তিতে বাস করছো না। আগের সময় এমন ছিল না। আগে মানুষ চটনি রুটিতেও শান্তিতে থাকতে পারত, কিন্তু আজকের দৌড়ঝাঁপে সবকিছু হারিয়ে ফেলছে, নিজের শান্তি ত্যাগ করছে। তো বন্ধুদের একটা বিষয় বলছি যা তোমাকে শান্তি দেবে। ধন সম্পদ থাকুক বা না থাকুক, শান্তি পাওয়া শুরু হবে। তো শান্তি কিভাবে পাবেন? সকাল সকালে উঠে রাধে রাধে নাম জপ করুন, রাম নাম জপ করুন, আর মন্দিরে যাওয়া শুরু করুন। যে মানুষ মন্দিরে যায়, নিয়মিত যান আর নাম জপ শুরু করুন। সঙ্গে সঙ্গে বন্ধুরা, কোথাও সুন্দর শান্তি পাঠের জায়গায় যাওয়া শুরু করুন। ধীরে ধীরে আপনাকে শান্তি মেলা শুরু করবে, রাতে ঘুম আসবে। আর রাতে ঘুমানোর আগে একটু একটু করে আধ্যাত্মিক জিনিসে মন দিন। ভজন শুনতে পারেন, কিছু জ্ঞানমূলক কথা কোনো সাধুর কাছ থেকে শুনতে পারেন। আজকাল প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গ ইউটিউবে পাওয়া যায়, সব জায়গায় শোনা যাবে। তো এমন সাধুদের কথা শুনুন, আপনার জীবনে শান্তি আসতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই। আশা করি আমার কথা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।